রিক্সায় করে শ্যামলী থেকে আমার বাসা ৬০ ফিট পাবনাগুলির দিকে যাচ্ছি। রাস্তায় প্রচন্ড গরম, আনুমানিক তাপমাত্রা হবে ৩৯ ডিগ্রি সেন্টিগ্রেড। প্রখর সূর্যের তাপ, এর মধ্যে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা অনেক বেশি, যে কারণে প্রচন্ড রকম তাপ অনুভূত হচ্ছে। ঢাকার আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আজকে ঢাকাতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই তীব্র তাপপ্রবাহ আগামী আরো ২-৩ দিন থাকবে। তাপমাত্রা কমার তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে রিক্সা যারা চালাচ্ছে, রাস্তার পাশে অনেকেই দেখা যাচ্ছে যে শরবত বা ঠান্ডা পানীয় তাদেরকে দিচ্ছে। আমার রিক্সা যিনি আছেন উনি মাথায় ক্যাপ পরেছেন। সকালে যখন যাচ্ছিলাম তার মাথায় কিছুই ছিল না। আমি ওনাকে বলেছিলাম যে আপনি মাথায় একটা টুপি পরতে পারেন। ওনারা রিক্সায় কিছুক্ষণ পরপরই পানি খাচ্ছেন। প্রচন্ড গরম, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের জন্য প্রচন্ড কষ্ট। রাস্তার মানুষজন কিছুটা কম, আর এখন এমনিতে দুপুরবেলা। এদিকে পাশের রিক্সায় দেখা যাচ্ছে গাছ নিয়ে যাচ্ছে, ট্রি প্লান্টেশন। যদিও ঢাকা শহরে খুব একটা গাছ লাগানোর জায়গা নেই, তারপরেও বাড়ির মালিক যারা আছেন তারা তাদের বাড়ির ছাদে গাছ লাগান। আমিও লাগিয়েছি কিছু। তবে একটা জিনিস, রাস্তার মাঝখানে যে আইল্যান্ডগুলো আছে সেখানে গাছগুলো ২ সিটি কর্পোরেশনের তরফ থেকে সেই গাছগুলোতে যদি কিছু ফুল ফল গাছ সহ ওষুধি গাছ টাছ লাগায় তাহলে প্রাকৃতিক ব্যালেন্সটা ভালো হতো। বিশেষ করে ঢাকাতে এখন কাক খুবই কম দেখা যায়। আগে চড়ুই পাখি দেখা যেত, এখন সেটাও কম দেখা যায়। তো আসলে তাদের খাবার জন্য তো ফলই নেই। সুতরাং সামাজিকভাবে তাদের খাবারের জন্য কিছু ফল গাছেরও ব্যবস্থা করা উচিত ছিল। আমি আরও একটা জিনিস খেয়াল করি, আগে খোলা ডাস্টবিন থাকতো, সেখানে কুকুর বেড়াল, পাড়ার কুকুর বেড়ালগুলা ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করতো। কিন্তু এখন সিটি কর্পোরেশনের ভিতরে প্রত্যেক বাড়িতেই প্রতিদিন বক্সে করে তাদের যার যার বাস্কেট থেকে ময়লা আবর্জনা নিয়ে যায়। সে কারণে এলাকার যেসব বেওয়ারিশ কুকুর বিড়াল আছে তাদের খাবারের তীব্র সংকট। তারা খোলা ডাস্টবিনও পাচ্ছে না, আবার এঁটো খাবার বা মাছের কাঁটা এটা সেটা বিড়ালগুলো সেগুলো পাচ্ছে না। সুতরাং তারাও প্রচন্ড ক্ষুধার্ত থাকে। আর কুকুর বিড়ালগুলা তো এই তীব্র গরমে তাদের তো প্রচন্ড রকম কষ্ট হয়। তো আমরা আসলে ঢাকাবাসী যারা আছি তাদের, আমরা শুধু মানুষদের নিয়েই চিন্তা করি, কিন্তু প্রকৃতির একটা ব্যালেন্স থাকে, সেদিকে আমাদের আরো গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন বলে আমি মনে করি। যাই হোক, দেখতে দেখতে আমার বাসার কাছাকাছি চলে আসছি, আমতলা মোড়ের কাছাকাছি চলে এসেছি। বৃষ্টি যে কবে হবে, বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছি। আবার এদিকে বৃষ্টি হলেও সমস্যা, বৃষ্টি হলে সমস্যা। এখন ধান পেকে যাবার সময়, যাদের ধান পেকে আসছে, এখন ঝড় বৃষ্টি হলে তাদের ধানগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং সৃষ্টিকর্তার ইয়ের কাছে আসলে আমরা খুব অসহায়, খুব অসহায়। এদিকে আসার পথে বেশ কয়েক জায়গায় দেখেছি রাস্তায় শ্রমজীবী রিক্সা বা অন্যান্য যারা আছে তাদেরকে পানীয় দেওয়া হচ্ছে। এদিকে সামনের দিকে যে ইসলামী ব্যাংক আছে, তার নিচ থেকেও আসার পথেও আমি দেখেছি এই যে ওরা শরবত দিচ্ছে, ঠান্ডা শরবত। রাস্তায় দাঁড়িয়ে ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় শ্রমিক যারা আছে রিক্সা চালাচ্ছে তাদেরকে শরবত দিচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, ধন্যবাদ তাদেরকে। যাই হোক, দেখতে দেখতে আমার বাসার কাছাকাছি চলে আসলাম। এই যে সামনে পাবনাগুলির মোড়, এখানেই আমার বাড়ি। নেমে যাব। ধন্যবাদ।
তীব্র গরমে সবাইকে বৈশাখের শুভেচ্ছা রইল। খোদাহাফেজ। আপনি বাইরে নিয়ে রেখে দিন।